পুলিশ অফিসার একজন আইপিএস জসপ্রীত সিং তিনি বিজেপির যখন এগোচ্ছে সেখানটা ব্যারিকেড করেছেন, আইনের ব্যাপার সম্পূর্ণ, তখন কোর্টের রায় আসেনি। সেই সময় বিজেপি থেকে তাকে খালিস্তানি বলা হচ্ছে, এইটাই তো বিজেপির সমস্যা, আমরা তীব্র নিন্দা করছি। পুলিশ অফিসার ইউনিফর্মে ডিউটি করছেন একজন আইপিএস, তাকে তার ধর্ম তুলে বিকৃত কথাগুলো কেন বলা হবে? একজন পুলিশ অফিসার তিনি ডিউটি করছেন, তাকে খালিস্তানি বলা হলো যেহেতু তার মাথায় পাগড়ি আছে। আমরা দেখলাম পুলিশ সংযত ভূমিকা পালন করেছে। সেই আইপিএস বলছেন আমার মাথায় পাগড়ি আছে তাই আমার ধর্ম তুলে কথা বলছেন, খালিস্তানি বলে দিলেন। একই কথাবার্তা বিজেপি এইগুলো করে বলেই তো ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সব কটাকে ধরে তুলে বার করে দেয়া, কিন্তু পুলিশ সংযম দেখিয়েছে। সেই অফিসার অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন, না হলে যখনই ওই ধর্ম নিয়ে উস্কানিটা দিয়েছে তখনই উচিত ছিল ঘাড় ধরে ওগুলোকে ওই এলাকা থেকে বার করে দেয়া। পুলিশ সেটা করেনি, কারণ এই রাজ্যে গণতন্ত্র আছে। আর এরই মধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধামাখালিতে পুলিশের সঙ্গে বিজেপির বচসাকে কেন্দ্র করে পোস্টে তিনি লিখছেন, আজ বিজেপির বিচ্ছিন্নতাবাদী রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমারেখা পর্যন্ত অতিক্রম করে গিয়েছে। বিজেপির মতে যে কোনো মানুষ পাগড়ি পরলেই তিনি খালিস্তানি। আমাদের শিখ ভাই বোনদের এভাবে অপমান করার চেষ্টার আমি তীব্র নিন্দা করি। দেশের জন্য তাদের ত্যাগ এবং তিতিক্ষার কথা মনে রাখা উচিত। আমরা বাংলার সামাজিক সংহতি বজায় রাখার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। সংহতি নষ্ট করার কোনো চেষ্টা হলে তাকে কড়া হাতে দমন করা হবে। পুলিশ অফিসার একজন আইপিএস জসপ্রীত সিং তিনি বিজেপির যখন এগোচ্ছে সেখানটা ব্যারিকেড করেছেন, আইনের ব্যাপার সম্পূর্ণ, তখন কোর্টের রায় আসেনি। সেই সময় বিজেপি থেকে তাকে খালিস্তানি বলা হচ্ছে, এইটাই তো বিজেপির সমস্যা, আমরা তীব্র নিন্দা করছি। পুলিশ অফিসার ইউনিফর্মে ডিউটি করছেন একজন আইপিএস, তাকে তার ধর্ম তুলে বিকৃত কথাগুলো কেন বলা হবে? একজন পুলিশ অফিসার তিনি ডিউটি করছেন, তাকে খালিস্তানি বলা হলো যেহেতু তার মাথায় পাগড়ি আছে। আমরা দেখলাম পুলিশ সংযত ভূমিকা পালন করেছে। সেই আইপিএস বলছেন আমার মাথায় পাগড়ি আছে তাই আমার ধর্ম তুলে কথা বলছেন, খালিস্তানি বলে দিলেন। একই কথাবার্তা বিজেপি এইগুলো করে বলেই তো ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সব কটাকে ধরে তুলে বার করে দেয়া, কিন্তু পুলিশ সংযম দেখিয়েছে। সেই অফিসার অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন, না হলে যখনই ওই ধর্ম নিয়ে উস্কানিটা দিয়েছে তখনই উচিত ছিল ঘাড় ধরে ওগুলোকে ওই এলাকা থেকে বার করে দেয়া। পুলিশ সেটা করেনি, কারণ এই রাজ্যে গণতন্ত্র আছে। কিভাবে একের পর এক বাধা কাটিয়ে শুভেন্দু অধিকারী অবশেষে সন্দেশখালীতে ঢুকলেন, পৌঁছলেন, আজকেও বাধাপ্রাপ্ত হন ধামাখালীতে, তারপর অবশেষে সন্দেশখালীতে পৌঁছন শুভেন্দু অধিকারী, এবং বিভিন্ন মুহূর্তের যে ছবি তৈরি হয় আপনাদের সামনে একের পর এক সেই ছবি আমরা রেখেছি। হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যে, 9 দিনের মাথায় অবশেষে সন্দেশখালীতে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে ধামাখালীতেই পুলিশের বাধা, হাইকোর্টের নির্দেশে ব্যারিকেড সরল, তারপর শুভেন্দু অধিকারী যখন গ্রামের ভেতরে প্রবেশ করেন সেই সময় কান্নায় ভেঙে পড়েন সন্দেশখালীর বাসিন্দারা। জড়িয়ে ধরে বিরোধী দলনেতাকে কান্নায় ভেঙে পড়েন তারা। কার্যত 12 দিন ধরে অবরুদ্ধ বিরোধী দলনেতার কাছে অভিযোগের পাহাড় গ্রামবাসীদের। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিলেন, সোমবার আবার আসবো। বিচারের জন্য লড়াইয়ের হুঙ্কার শুভেন্দু অধিকারী। 3রা মার্চ তৃণমূল সভা করলে সন্দেশখালীতে পাল্টা সভার হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 47 দিন পার, কোথায় লুকিয়ে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান এলাকাতেই আছেন, সন্দেশখালী গিয়ে দাবি করলেন বিরোধী দলনেতা। পরপর 3 বার, প্রথম 2 বার বাধাপ্রাপ্ত হন। প্রথমবার আপনারা জানেন সায়েন্স সিটির কাছে বাধাপ্রাপ্ত হন শুভেন্দু অধিকারী, তারপর রামপুরে পুলিশের ব্যারিকেডের সামনে বাধাপ্রাপ্ত হন শুভেন্দু অধিকারী। অবশেষে 3য়বার ধামাখালীতে বাধাপ্রাপ্ত হলেও হাইকোর্টের নির্দেশে অবশেষে শুভেন্দু অধিকারী ঢুকলেন সন্দেশখালীতে। শেষমেশ হাইকোর্টের হস্তক্ষেপে সন্দেশখালীতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে যে মুহূর্তে বৃন্দা কারাত পৌঁছলেন সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। 9 দিন পর সন্দেশখালীতে ঢুকতে পারল বিরোধীরা। একদিকে শুভেন্দু অধিকারী বাধাপ্রাপ্ত হন, বৃন্দা কারাতকেও বাধা দেওয়া হয়। অবশেষে বাধা সরিয়ে বৃন্দা কারাত ঢুকে পড়লেন সন্দেশখালীতে।
কতদিন ভোট দিতে পারেননি? কতদিন ভোট দিতে পারেননি? যতদিন মুখ্যমন্ত্রী ততদিন ভোট দিতে পারেননি। হ্যাঁ হ্যাঁ 11 সালে লাস্ট ভোট দিয়েছিলেন, তারপর থেকে আর ভোট দিতে পারেন। দেখুন